আর এই দেখো অভিনব জিনিস একটা। ফাইনালি কাকা পাহাড় থেকে লাফছে এখন বাইক নিয়ে। এমন একটা জায়গায় এসেছি ময়নার চত্বরে, আমাদের জল এই যে পার হয়ে যেতে হবে, দেখো মাঝখানে নৌকা, তাকে আবার পার হয়ে গিয়ে যাব। আজকের ভিডিওটা ঠিক বিকেলবেলা থেকে আরম্ভ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর যেই জায়গা থেকে ভিডিওটা আরম্ভ করলাম না, তোমরা দেখলেও খুব ভালো লাগবে। আর আমার কাছে নতুন, তোমাদেরকে সেই জন্য শেয়ার করছি। জয়চাঁদ, এইদিকে রয়েছে পিকু, একে তো চিনেছো, রাজীবের ভাই। আর এই দেখো অভিনব জিনিস একটা ব্রিজ, দেখেছো কত ভারী ভারী গাড়ি আসছে। আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখছো? একদিক থেকে আর একদিকে যাওয়ার একটা রাস্তা হচ্ছে এইটা। কি অবস্থা, এটা সিমেন্টের করতে পারে না? সরকার থেকে এটা করাতে উচিত। কত লোকের সুবিধে এটা। এটাই হচ্ছে রাজীবদের এলাকার নদী। এটা গভীর আছে কিন্তু জল পাক খাচ্ছে, দেখেছি ভালো গভীর আছে। পিকু এক্ষুনি বললো এইটা নাকি সরু ছিল খালের মতন, সেটাকে বাড়িয়েছে 45 খানা জেসিপি নেবে। তারপরেই বেরিয়ে গেলাম সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য। ফাইনালি কাকা পাহাড় থেকে লাফছে এখন বাইক নিয়ে। কাকার কোনো ভয় নেই, ঠিক আছে? এতটা খাড়াই। সো গাইস, ফাইনালি আমরা অনেকক্ষণ গলিতে, মানে গ্রামের রাস্তায় ঘুরতে ঘুরতে, অনেক গলি ঘুরতে ঘুরতে শহরে চলে এসেছি। শহরে চলে এসেছি। কাকা চালাচ্ছে বাইক, বাইক চালাচ্ছে। ব্রিজে যাবো, ব্রিজে, ঠিক আছে? ময়নার ব্রিজ আর কাকার গাড়ি চালাচ্ছে। চলো গ্রাম ছেড়ে শহরে যাও। আস্তে আস্তে লাভছি, কথা ঢালু দেখো। গ্রাম ছেড়ে শহরে চলে যাই, আমরা শহর থেকে গ্রামে চলে এসেছি। শহর থেকে আমার পাহাড় থেকে লাভছি। এতটা খারাপ না। দেখো অন্যের গাড়ি বলে কথা, যাতে তার ক্ষতি না হয় সেই কারণেই সাবধানে গাড়িটা রাখলাম। নিজের গাড়ি হলে কোনো ব্যাপার ছিল না। গ্রামের এমন একটা জায়গায় এসেছি ময়নার চত্বরে, আমাদের জল এই যে পার হয়ে যেতে হবে, দেখো মাঝখানে নৌকা, তাকে আবার পার হয়ে গিয়ে যাব। এমন একটা জায়গা, সেখানে যাচ্ছি। তো চলো। পড়ে যাবে না তো? দুর্গম রাস্তা, দেখো নদীতে যখন জল হয়ে যায় এতে। এখানে নদীতে জল হয় না, এরমই থাকে। হ্যাঁ, এটা জল হয়, জল হয়, বেরিয়ে যাও না। ছোটো ছোটো ডিঙি রয়েছে, এই পাশে নৌকা, মাঝখানে নৌকা সাপোর্ট দিয়েছে, দিয়ে রাস্তাটা তৈরি। নৌকা খারাপ হয়ে যায়নি? ভালো আছে। এই পিকু নিয়ে যাচ্ছে, কি দেখছিস? হ্যাঁ, হনুমান থাকে তো কি হচ্ছে, এখানে নাকি হনুমান থাকে। পিকু ভয় পাচ্ছে। আর বাড়িঘরগুলো অনেক পুরাতন বাড়ি, ওই সব জায়গাগুলো পুরাতন বাড়ি, এগুলো নতুন। মন্দিরটা এমনই জায়গায়, গাছের আড়াল দিয়ে মন্দিরটা দেখা গেছে। বাহ, এটা কি মন্দির? দুর্গা, দেখে মনে হচ্ছে দুর্গা মন্দির। নেই, রয়েছে শিব শম্ভু, রাগের রূপে রয়েছে।
আর এখানে চলে এসেছি বুদ্ধ মন্দির, মহাপ্রভু শ্রী চৈতন্য বাড়িগদ্দগুলো এইরকম পুরাতন বাড়িগদ্দ। আর এই দেখো এখানে কি দুর্গা পূজা হয় মনে হয়, দুর্গা পূজা হয়। পুরাতন বাড়ি বুঝেছো, আগেকার বাড়ি ময়নার বুকে। চলো একটু উঠেই পড়া যাক, এসেছি যেখানে। আগেকার দিনের কিছু আসবাবপত্র রয়েছে। আর ভেতর চত্বরটা ঠিক তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। হ্যাঁ, ভূতের ব্যাপার বোঝা যাচ্ছে। দেখো উপরে এইরকম ধরনের হরিণের মুখ। কেমন লাগলো সেগুলো কমেন্ট করে জানিও। এগুলো হচ্ছে সব ময়নার বুকে। কাকার ঘাম বেরিয়ে গেছে, ভয় লাগছিল। সেরকম কিছুই না, দিনের বেলা এসেছি আমরা, বেরিয়ে যাচ্ছিলাম। এখানে অনেকে বললো যে এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে, সেই জন্য তোমাদেরকে দেখাবো বলেই আসলাম। এই হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখো কত সুন্দর, দেখো। এই হচ্ছে মন্দির চত্বর। যেহেতু মাঝে মন্দির সাইডে গন্ডি কাটা বা প্রদক্ষিণ করার জায়গা তো থাকবেই। আর পাশাপাশি সব পুরাতন বাড়ি, অনেক পুরাতন কাঁঠাল গাছ একটা। আমরা বলতে গেলে মন্দিরটাকে একবার প্রদক্ষিণ করে দিল, কত পুরাতন গাছটা দেখা খালি। কাঁঠাল গাছটা দেখেছো, একদম পুরো কাঁঠালের মতন গাছের গায়ের পোর্শনটা। আর এই হচ্ছে নাট মন্দির। আর কাঠের কাজগুলো দেখছি অসাধারণ, দরজার কাজগুলো। আর এই হচ্ছে মাঝখানে তুলসী মঞ্চ, পঞ্চম কি বলতে 5খানা তুলসী মঞ্চ। আমরা যাওয়ার সময় ঠিক এরকম রাস্তা দিয়ে গেছি। আস্তে আস্তে তোমাদের বললাম যেহেতু উঁচুতে উঠেছি, পাহাড়ে উঠতে গেলে ঠিক এরকম রাস্তাই পড়ে, নিচের থেকে উঁচু, উঁচু থেকে নিচু। সেই রাস্তা আবার চলে এসেছে। চলো, ওদের ওখানে গাড়ি রেখে গেছি, গাড়ি নিয়ে তারপরে আজকে সারাদিন যা কিছুই করবো তোমাদেরকে শেয়ার করবো। ওখানে একটা অভিনব জিনিস এবং পিকুর প্রিয় জিনিস, সেটাই দেখাবো। পায়রা পায়রা, এটা হলো ভাই পুষেছে এগুলো। আর ছুটিওয়ালা এগুলোর দাম না 150 টাকা 300। সব মাথায় ঝুটি হলো। এখন কত সুন্দর দেখো, সূর্য অস্ত যাচ্ছে, দেখতে কত ভালো লাগছে তাই না? ব্রিজের উপর দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে, লাল হয়ে রয়েছে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আরেকটা কোনো ব্লগে বা ভিডিওতে।